রাজপ্রাসাদ বানাইছে 3 তলা। আর 2 তলা হইব, 5 তলার ফাউন্ডেশন। লজ্জা শরম করে না? আচ্ছা এই বাড়ি কি চুরির টেহাতে বানাইছেন পুরাটা? পুরোটা চুরি টিয়াদি করতারি, এখানে আমরা কিছু কমিশন পাই, কমিশনের টেহাও যোগ হইছে। মানুষের যে তো চুরের বাড়ি দালান ওঠে না, এটা তো রাজপ্রাসাদ বানাইছে। এ চেয়ারম্যান সাহেব, এই জায়গায় আইছেন বিচার করতে? বিচার করতে আইছেন না, নাকি বিল্ডিং দেখতে আইছেন? এই বেটা এত কথা কস কি লিগা? আমি তো আইসি বিচার করবার লাগি। এই যে তুই আমারে কইছস যাইবার লাগে, আমি না করছি? এই মিয়ারা আমি না করছি, আমি বিচার করতাম না? কথা কস, দেখছস তুই অবস্থাটা, বাড়িটা কি সুন্দর একটা বাড়ি বানাইছিস। রাজপ্রাসাদ বানাইছে 3 তলা। আর 2 তলা হইব, 5 তলার ফাউন্ডেশন। এই খালাম্মা, লজ্জা শরম করে না? হ্যাঁ, আচ্ছা এই বাড়ি কি চুরির টেহাতে বানাইছেন পুরাটা? পুরোটা চুরি টিয়াদি করতারি, এখানে আমরা কিছু কমিশন পাই, কমিশনের টেহাও যোগ হইছে। কমিশন? এই গ্রামতে আবার কি কমিশন পাই না আপনারা? আরে আমরা তো ডিস্ট্রিবিউট করে রাখছি। মনে করুন যে আমরা এই গ্রামের কোন বাড়িতে কেটা কয়জন বিদেশ থাকে, কয়জন সদস্য, কার বাড়িতে কয়টা আলমারি আছে, হেরার চাবি কিরম, টিয়া পয়সা কিরম, কেটা রাইতে ঘুমায়, কেটা দিনে ঘুমায়, বয়স্ক লোক কয়জন আছে, কেটা রাইতে জায়গা থাকে, সব আমার কাছে একটা কাঁথার মধ্যে নোট করা আছে। আমরা জ্ঞাতি গোষ্ঠী তো কাঁচা লোক আছি না, হেরা আছে পাহাড় লোক, কাঁথার মধ্যে ব্যাগটা লিখে রাখছে। তখন আমরা দেখে দেখি কেউ যদি কিছুটা জানতে হয় আমরা রিপোর্ট দিই, এই রিপোর্টের বিনিময়ে হ্যাঁ আমরা মাসে 50,000 টাকা। শুনছেন চেয়ারম্যান সাহেব? শুনছি না, সব দেখতাছি। তুই চুপ থাক। তাহলে তো হেরা তো স্বীকারই করছে, বিচারটা শুরু করেন। হ্যাঁ, বিচার কার্য শুরু করি। আমরা বাড়িতে আইসুন কালি মুহে করলাম, বিচার শুরু করেন যাইতো না। আমার জি সানা স্টান্ট আছে, সাদা মুহ দিয়া বিচারটা করেন। ও মায়া, বিলকিস, অত কোন লাগেনি চা বানাইতে, তাড়াতাড়ি আয়ো। আই মায়া। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। এই যে আপনারা চা খান। এই যে আমরার বাড়িটা দেখছেন না, এই বাড়ির খাম্বার গোল যে নকশা, ওই যে হলুদের ভিতরে সবুজ, সবুজের ভিতরে লাল, লালের ভিতরে যেটা সাদা পটলি আছে না, এইটা এই নকশার রংটা আমি পছন্দ করে দিয়েছি। ভালো হয়েছে না? খুব সুন্দর। অনেক সুন্দর। এই মিস্ত্রি কি আমগুরা এলাকার না, বাইরের ডিস্ট্রিক্টে আইছে? বাইরের ডিস্ট্রিক্টে আইছে। আচ্ছা খাবার আইছে, খাবার দাবার আমরা খাই। কি কোন চেয়ারম্যান সাহেব? আগে বিচার পরে খাওন, বিচার শুরু করেন। না ঠিক আছে, বিচার কার্য তো শুরু করতেই হবে, যেহেতু একটা জায়গায় এসে বসছি। এখন সত্যি কথা বলতে যেটা, এই খালাম্মার আর খালাম্মার শরীর তো কোনো লাজ লজ্জা নাই। এর আগেও তো আমরা বিভিন্ন সময় মাইট দূর করা হয়েছে, মুখে শাসানো হয়েছে, কোনো কিছুতেই হয় না। এখন ফাইনাল বিচার যেটা করতে হইব সেটা হইতেছে যে পুলিশে দিয়ে দিতে হইব। আর পুলিশে দিয়ে দিলে তো এমনি হইব না, কিছু সিস্টেম আছে। তো পুলিশ ছাড়া কাজ হইব? সিস্টেম কি, মামলা করতে হইব। ও মা, মামলা ছাড়া তো কোনো কাজ হইতো না, মামলা করুন লাগবে আগে। তো মামলা করতে হলে একটা বাদী লাগবো, একজনের বাদী হইতে হইব। বাদী ছাড়া কি মামলা হয় কোনোদিন? তো সঠিক বিচার যেহেতু তোমরা চাইতেছো, তোমাদের মধ্যে একজন বাদী হওয়াটা খুব জরুরি। তুমি বাদী হও। না, 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 কি করতেছেন? আমি এটা সম্ভব না। এমনি থানার মধ্যে একটা জিডি হয়েছে, মানে ভুয়া জিডি, ওই যে স্বর্ণগণা সংক্রান্ত। চেয়ারম্যান সাহেব তুই বাদী হইতে করে পুলিশে দেওয়ার জন্য। এই আপা, আপনি বাদী হন। আমার তো খায়া কাম নাই। আমি যে হ্যাঁ আইছি এটাই আমার জামাই জানে না, যদি জানে আমার লাঠি দিয়ে বাড়ি থেকে বাই করে দিব। কথা সত্য, যে কেচা কেচে। তাইলে আর কি, এই মেয়ে তুমি মামলার বাদী হও। আমি আমারই পাইলেন? সবার মধ্যে তো আমার বয়স কম, আমি এসব মামলা টামলার কিছু বুঝি নাকি। এখন কেউ বাদী হইতা না, এমনি তো রাত 2টা নাই 3টা নাই, আমার আগে ডাইকা তুলো, চেয়ারম্যান সাহেব চলেন, এই বিচার করতে হইব, ওই বিচার করতে হইব। আর এগোর কারণে তো তোমরা আমার ঘুম হারাম করে দিছো, এখন বাদী হও কে? আচ্ছা যাও, তোমরা যেহেতু বাদী হইতা না, আমি বাদী হবো, খুশি? তাহলে তো হয়েছে। জনগণের জন্য জীবন দিতে আমার আপত্তি নাই, কিন্তু এনে একটা কথা আছে। কি? ধর আজকে আমি বাদী হইয়া এগুলো পুলিশে দিয়ে দিলাম, কি হইব? সাংবাদিকরা এই খবরটা পাইব। থানা দেওয়ার পরে সাংবাদিকদের কাছে এরা নিজেরাই হাসি হাসি সাক্ষাৎকার দিবে। আর দুই সাংবাদিক কেন না পারে, সাংবাদিককে ডাকবো, সাংবাদিক ভাই শুনেন, এদিকে আয়েন, ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আমরা তো ইতিহাস পাল্টাই দিছি। কি ইতিহাস? সুরের বেদ বলে দালান হয় না, আমরা তো 3 তলা রাজপ্রাসাদ বানায় লাইছি। তখন সাংবাদিকরা কি করবো? এই ছোট্ট ইস্যুটা পায়া পত্রিকায় হেডলাইন দেওয়া শুরু করবো,
যে সুরের বাড়ির দালান উঠছে। আর তখন দালানটা কই উঠছে, কোন গ্রামে উঠছে, কোন এলাকায় উঠছে? আমগর এলাকায়, এই গ্রামে উঠছে। মান সম্মান থাকবো? এই এলাকার চেয়ারম্যান আমি, তোমরা এই এলাকার মধ্যে বাস করো। এখন তো ব্যক্তিগত মান সম্মান নাই, কতবার মারা হইলো, কত কিছু করা হইলো, শাসন করা হইলো, মান সম্মান নাই। চুরি যে করে আরো গর্ব করে করে। আমার মনে হয় যে আমাদের এলাকার স্বার্থে, এলাকার মান সম্মান বাঁচানোর জন্য আরেকবার সুযোগ দেই, যদি তোমরা রাজি থাকো। আমরা রাজি রাজি। চেয়ারম্যান সাহেব জিন্দাবাদ। হুম, এই তোরা রাজি গাইছি? ফুললি চুন্দরে পর মামলা করতে না। এলাকাবাসী রে কইতেছি, কি কও তোমরা? আরে কি কোন চেয়ারম্যান সাহেব, আপনারা ওসি সাহেবের ফোন দিয়ে আইছেন, ওসি সাহেব আইবো, আইয়া তারা দুইজনরে ধরে থানা নিয়ে যাবো, তাহলে কি হইব? ওসি সাহেব আমি বইলে আইছি থেকে সমস্যা হয়ে গেছে, আমি আরে ফোন করে না করে দিব। দেই সবাই যেহেতু কইতেছে একটা সুযোগ দেই হে করে। দেখেন আপনি যেটা ভালো মনে করেন। কিরে আমার ফোন আনছি না? হ্যাঁ আনছেন তো। মোবাইল কই? লগে তো আনছেন আপনি, গেল কইতে দে। আমার ফোন কই বাজে? ও চিমি জান ফোন করেছি। হ্যাঁ, কিরে আমার এই ফোন তোর কাছে গেল কেমনে? ওই যে যখন আমি চাই নিছি না, তখন ওই যে যখন আমার বাড়ির নকশা দেখাচ্ছিলাম লাল সবুজ, তখন একবার ভাবলাম যে চেয়ারম্যান সাহেবের ফোন নেওয়া ঠিক হতো না, কিন্তু আমি নিতে চাইছি না। হ্যাঁ, আমার হাতে চলে এসেছে। থাম। আসসালামু আলাইকুম ওসি সাহেব। না না, এরা দুইজনই আমার সামনে আছে। আমরা এলাকার লোকজন সবাই একসাথে হয়ে বসছিলাম, তো আমরা একটা সিদ্ধান্ত নিছি, আপনার আর কষ্ট করে আসা লাগবে না। জি জি জি, সিদ্ধান্তটা হয়েছে আমরা এলাকার লোকজন সবাই মিলা এই দুই চুন্নিরে থানায় এসে দিয়ে যেতেছি আপনার কাছে। আপনি থানায় থাকেন, আমরা আসতেছি। রাখলাম। আমার ফোন চুরি করস না? পয়সা আসুস কে লিগা? লাড়ি ছুড়ে নিয়া, আর বিশেষ করে জুতার মালা আনবি, যা। হ্যাঁ দেখেছি দেখেছি। হ্যাঁ না। দরজার একটা সীমা আছে। কি শুরু করছস তোরা? তোর গলার মধ্যে জুতার মালা দেওয়া হয়েছে, ফুলের মালা না। আর জুতার মালা হলো এরকম একটা ভাবলো চত যে এলাকার চেয়ারম্যান ইলেকশন করতেছ, মানুষের হাত নাড়া ইশারা দিতেছ, আবার সুমাও দেস। লজ্জা শরম নাই? কে রে গো, আমরা কি গ্রামবাসীরে যথেষ্ট সম্মান করি না? সম্মান এবং ভালোবাসার কোনো কমতি নাই। হ্যাঁ, আমরা একটা জিনিস শিক্ষা দিয়া গেছে, কইছে লাজ লজ্জা ভয়, এই তিনটা জিনিস জীবন থাকতে নয়, আর সুররাত তো আরো থাকতো না। মায়া ভালো বলেছো। এই সেরে এই কি তো হয়েছে? দাঁত কেলানি বন্ধ কর, থাম। তোর বয়স তো কম, বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ, এই যে সোরের খাতায় নাম লেখাইছস, ভালো কোনো পাত্র পাইবি? নিউ মার্কেট চুয়েল। টঙ্গী ব্রিজের বেঞ্চুয়ে। আচ্ছা মায়া, ব্যান্ডচুয়েল শুনেন, আমি অত্র জায়গায় যেখানে তাকাই সব জায়গায় খালি আমার স্বামী আর স্বামী দেখি। এই কিতা কইতেছস, বুঝি নাই তো। আপনি বিয়ে করছেন ভালো বউ পাইতেন না নাকি না? দেখছেন চেয়ারম্যান সাহেব কিতা কইতেছে? দেখছি না, খালি হুনছিও আমি। তুই চুপ থাক। বাড়ি দিম নি একটা। আমার মাথা কাজ পারি যে পাগলা বানাইছো। কামো কেন দেই একটা শুন, তাড়াতাড়ি তারা তুলে যাই। হে নো তোমরা লুটফুট করাতে যাইন, তো মনে ওই পড়ছে লেন। মায়া চলো। এই চল, এগুলো চল চল, আপদ বিদায় করি।